আসসালামু আলাইকুম আপুন ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া। এখন যেহেতু আমি ঢাকায় আছি আর এটা হচ্ছে কিছুদিন আগের একটা ভিডিও, সেটা আপনাদের সাথে শেয়ার করা, কারণ এটা আমার খুবই স্পেশাল একটা ভিডিও ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা ছিল আমার বাগেরহাটের লাস্ট ভিডিও, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম বাগেরহাটে, সেখানকার লাস্ট ভিডিও হচ্ছে এটা। পরে আর কোনো ভিডিওর ক্লিক নেওয়া হয়নি, হুট করেই ঢাকায় চলে আসা বলতে পারেন। অনেকটা তাড়াহুড়ো করেই আমি ঢাকায় চলে এসেছিলাম, হুট করে একদম। বাট আল্লাহর রহমতে সুস্থ সবলভাবে এসেই বাসায় পৌঁছেছি। আর এই তো সকালবেলা উঠে আন্টি সিম্পল খাবার রান্নাবান্না করে নিচ্ছিল, কারণ আমরা এই দিনকার পিঠা বানাবো সেই জন্য। আমি কিন্তু এই দিনও জানতাম না যে আমরা ঢাকায় আসব। খুবই সিম্পল খাবার রান্নাবান্না করে খুব আনন্দে কাটাচ্ছিলাম দিনটা, কারণ পিঠা বানাবো সেই জন্য। অ্যান্ড তার পরের দিনই হচ্ছে মন খারাপ করে চলে আসতে হলো, কারণ আমার গ্রাম থেকে আসতে মন চাইছিল না। বাট কি আর করার, আসতে তো হবেই, তাই না? আর এখানে হচ্ছে আন্টি তার পুকুরের তাজা মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করতেছিল, আর এই ঢেঁড়সটাও কিন্তু তার গাছেরই ছিল। অনেক মজার হয়েছিল খেতে, আমার কাছেও অনেক ভালো লাগে কচি ঢেঁড়স দিয়ে মাছ ভাজি খেতে, তাও যদি হয় আবার নিজেদের গাছের আর পুকুরের তাজা মাছ, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, বলতে বলতে আন্টির ঢেঁড়স ভাজি কিন্তু অলরেডি ডান। মাছ দিয়ে ঢেঁড়স ভাজি অসাধারণ লাগতেছে দেখতে, তাই না? খেতেও কিন্তু অনেক লোভনীয়। এরপরে হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা খাবার, এটা একটা শাক ভাজি। বাট এই শাকটা আমার অনেক পছন্দের, গ্রামে আসলে এই শাকটা আমি খাবো তো একদম মাস্ট বি, কারণ এটা আমার অনেক পছন্দ। আর এই শাকটা হয়তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, বাট গ্রামে পাওয়া গেলেও শহরেতে বলতে গেলে নাই, কারণ এত বছর শহরে থাকার পরেও আমি কোনোদিন এই শাকটা দেখিনি। আর এই শাকটাকে আমাদের এলাকায় কাঁথা ছিঁড়া শাক নামে চিনে থাকে। আমিও এই ছোটবেলা থেকে শুনে এসেছি এই শাকের নাম কাঁথা ছিঁড়া শাক, বাট কোন এলাকায় কি নামে চিনে থাকেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, রান্নাবান্না শেষ করে আমরা পিঠা বানাতে বসে পড়েছি। আর আজকে কিন্তু আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা চুষি পিঠা বানাবো, কারণ আমাদের এলাকায় এই চুষি পিঠাটা বানিয়ে কিন্তু সংরক্ষণও করে থাকে। অনেক জায়গায় হয়তো এরকম বানিয়ে সংরক্ষণ করে তারপরে এটাকে খেয়ে থাকে। অনেক দূরের পথেও যদি আপনি কাউকে এই পিঠা বানিয়ে খাওয়াতে চান, তাহলে কিন্তু খুব ইজিভাবেই পাঠানো যায়, কারণ এই পিঠা রোদে শুকালে বেশি একটা নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই পিঠা বানানোর প্রসেসটা কিন্তু রুটি পিঠার মতো, যেভাবে চালের গুঁড়া দিয়ে রুটি বানানোর জন্য প্যাটার্ন তৈরি করেন, ঠিক তেমনিভাবে এই প্যাটার্নটাও তৈরি করে নিতে হয়। আর এই পিঠা বানানোর ক্ষেত্রে সব থেকে কঠিন কাজ হচ্ছে হাতের শেপ দিয়ে এই পিঠাটাকে কাটা। আমি এটা পারি না, বাট এটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। আর এই পিঠা বানানোর জন্য পাশের বাসার এক আন্টি আমাদেরকে সাহায্য করে দিচ্ছিল। দেখেন কত সুন্দর কেটে নিচ্ছিল, খুব ইজিভাবে কেটে নিচ্ছিল, মনে হচ্ছিল যেন কত সহজ। বাট আমি ট্রাই করতেছিলাম, বাট পারতেছিলাম না। আর এই পিঠার সাথে দুইটা কালার ইউজ করলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছিল, একদম কালারফুল পিঠা লাগতেছিল, তাই না? মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছিল পিঠাগুলো, তাই না? দেখলেই তো চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এরপরে হচ্ছে আমি একই প্যাটার্ন দিয়ে চিপস বানিয়ে নিব, মানে চালের গুঁড়া দিয়ে চিপস। কখনো বানিয়ে খাইনি এর আগে, প্রথমবার বানিয়ে খাবো। আমি অনেকবার শুনেছি যে চালের গুঁড়া দিয়ে চিপস বানায়, বাট কখনো নিজের হাতে বানাইনি। আর চিপসগুলোকে রঙিন করার জন্য দুইটা কালার ইউজ করে নিয়েছি, অনেক সুন্দর লাগে দেখতে। আমার কাছে কেন জানি না পিঠা বা চিপস যেটাই বলেন না কেন, একটু রঙিন হলে দেখতে ভালো লাগে। আর এই চিপস বানানো কিন্তু খুবই ইজি, রুটির মতো বেলে তারপরে একটা কাটা চামচ দিয়ে উপরে একটু হালকা করে শেপ দিয়ে নিয়েছিলাম, কাটা কাটা টাইপের। তারপরে জর্দার মুখা দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছিলাম। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গোল গোল হয়ে গেছে, তাই না? একদম চিপসের মতোই দেখতে লাগছে। এগুলো ভেজে খেতেও নাকি অনেক মজার হয়। দেখতেই তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, অনেক কালারফুল চিপস, তাই না? আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল, নিজের হাতে বানিয়েছি পিঠা চিপস এই জন্য। আর এগুলো বানিয়ে কিন্তু প্রথমেই রোদ্রে দেওয়া যাবে না, কারণ এগুলো আগে ফ্যানের নিচে শুকিয়ে তারপরে রোদ্রে দিতে হয়, না হলে কিন্তু ফেটে যাবে। আর এগুলো যেহেতু আমি নিজে সাথে করে নিয়ে যাব, সেজন্য ভালোভাবে শুকিয়ে দেওয়া হচ্ছে, কারণ এগুলো অনেক দিন ধরে যেন আমি খেতে পারি সেজন্য। ফাইনালি গাইস, সব পিঠার চিপস বানানো অলরেডি ডান। তারপরে আমরা বসে পড়েছি কিছু পিঠা রান্না করার জন্য। আর এগুলো দেখেন কত সুন্দর লাগতেছিল, তাই না? এমনিতে দেখতে যত সুন্দর
লাগতেছিল তার থেকে বেশি সুন্দর লাগতেছিল যখন চুলার উপর পিঠাটা ফুটতেছিল। আমার কাছে দেখেই তো অনেক ভালো লেগেছে আর খেতেও অনেক মজার হয়েছিল। গ্রাম বাংলার অধিকাংশ মানুষই কিন্তু চুষি পিঠাটাকে রস দিয়ে খেতে পছন্দ করে, তাও যদি হয় খেজুরের রস বা তালের রস, তাহলে তো কোনো কথাই নেই। আমার তো ভীষণ পছন্দ খেজুরের রস দিয়ে এই চুষি পিঠা রান্না করে খেতে। বাট কি আর করার বলেন, শীতকাল ছাড়া তো আর খেজুরের রস পাওয়া যায় না। আর এখন যেহেতু রস নেই তাই দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। আর আমি কিছুক্ষণ পর পর হাত দিয়ে শুধু নেড়ে দেখতেছিলাম পিঠাগুলা, কারণ অনেক সফট ছিল আর দেখতেও অনেক ভালো লাগতেছিল, তাই আমি বারবার ধরে দেখতেছিলাম কখন এটাকে রান্না করা হবে। আর এই চুষি পিঠা রান্না করা কিন্তু খুবই ইজি। এই তো এখানে পাতিলে দুধ বসিয়ে দিয়েছে, তার মধ্যে বিভিন্ন ধরনের বাদাম বাটা দিয়ে দিয়েছে আর দিয়েছে হচ্ছে তেজপাতা, পরিমাণ মতো চিনি অ্যান্ড একটুখানি সামান্য লবণ দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে পিঠাটাকে ছেড়ে দিতে হবে। এই তো দেখেন দুধটা ভালোভাবে বলক এসেছে, তার মধ্যে কিন্তু আন্টি পিঠাটা ছেড়ে দিয়েছে। আর এই তো এখানে আন্টি একে একে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছিল। আর পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু পাতিলের নিচে লেগে যেতে পারে, পিঠাটাও কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তাই এই পিঠাটাকে চুলার উপরে দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই তো এখানে কিন্তু অলরেডি আন্টির পিঠা বানানো শেষ। দেখেন কতটা ঘনত্ব হয়ে গেছে, তাই না? আর এটা যতটা দেখছেন তার থেকেও বেশি ঘন হয়ে যায় যখন উঠিয়ে রাখা হয়। আর এই পিঠা খেতে অনেক মজার হয়েছিল। দেখেন কতটা সেদ্ধ হয়ে গেছে, তাই না? আমার কাছে অনেক ভালো লেগেছে। এই পিঠাটা যত ভালো লাগে তার থেকে বেশি ভালো লেগেছে কারণ বাদামের জন্য কয়েক ধরনের বাদাম একসাথে মিক্স করে এর মধ্যে দেওয়া হয়েছিল। বাট বাদামটাকে কিন্তু বেশি ব্লেন্ড করা হয়নি, হালকা থেতো করে দেওয়া হয়েছিল। আর যখনই পিঠাটা কামড় দিচ্ছিলাম তখনই বাদাম পড়তেছিল, অনেক মজার হয়েছিল। আর এই চুষি পিঠাটা খাওয়ার পারফেক্ট সময় হচ্ছে শীতকালে। কে কে এবছর শীতকালে এই চুষি পিঠা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকার ট্রাই করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।